अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। মাটি এমন এক জায়গা যেখানে সবাইকে একদিন চলে যেতে হবে। রাজা হোক কিংবা প্রজা, ডক্টর হোক কিংবা রোগী, ধনী হোক কিংবা গরিব, সে যে স্তরের মানুষ হোক না কেন, যতই শক্তিশালী বা ধনবান হোক না কেন, জ্ঞানী অথবা মূর্খ হোক না কেন, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। না থাকবে জোর, না থাকবে ক্ষমতা, না থাকবে পাওয়ার, এগুলো কিছুই থাকবে না। মওত, মৃত্যু মানুষের পাওয়ার শেষ করে দেবে, ক্ষমতা, দেহের বল সব শেষ করে দিবে। আমাদের উচিত হবে আমরা যাতে দুনিয়ার ধোঁকাতে না পড়ি। যে দুনিয়ার ধোঁকায় পড়েছে সে ধ্বংস হয়েছে, আর যারা দুনিয়ার ধোঁকা থেকে বেরিয়ে এসেছে, এক আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে কবরে হাসরে তাকে কল্যাণ দ্বারা পরিপূর্ণ করে দেবে। আসুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কিমিয়া সাদাতের মধ্যে রয়েছে, ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বর্ণনা করেন, যখন গুনাহগার মানুষ, নাফরমান মানুষ মারা যায়, নাফরমান বলতে গুনাহগার বলতে তারাই যারা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছে, যারা পাপ করেছে, চুরি করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, কারো মাল আত্মসাৎ করেছে, কারো জমি জায়গা দখল করেছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, মানুষকে আঘাত করেছে, এমন সব পাপী যখন মারা যায় তো কবরে রাখার সাথে সাথে ওই সমস্ত পাপীদের কবরে আযাব শুরু হয়ে যায়। পাশে যে কবরগুলো থাকে সে কবরবাসীরা ওই মুর্দার কাছে যায় আর বলে, হে অমুক, তুমি কি আমাকে দাফন করনি? তোমার মৃত্যুবরণ করার পূর্বে আমি মৃত্যুবরণ করেছি, তুমি তো এসেছিলে আমাকে দাফন করার জন্য, আমার থেকে কেন শিক্ষা অর্জন করনি? কেন বেশি বেশি নেক আমল নিয়ে আসনি? কেন গুনাহের বোঝা নিয়ে এসেছো? তোমার উপরে পরিতাপ, আফসোস লাগে আমাকে যে তুমি আমাকে নিজের হাত দিয়ে কবরে নামিয়েছিলে, আমাকে দাফন করেছিলে, অথচ আমার থেকে তুমি শিক্ষা অর্জন করনি। মনে রাখবে, যারা মৃত্যু ব্যক্তিদের থেকে শিক্ষা অর্জন করে না তারা হচ্ছে বোকা ধরনের মানুষ। যখন জানাজা মানুষ নিয়ে যায় তো মুর্দা বলে, হে লোকেরা, যেভাবে দুনিয়া আমাকে ধোকার মধ্যে ফেলেছিল, অনুরূপভাবে তোমাদেরকে যাতে দুনিয়া ধোকার মধ্যে না ফেলে। আজ আমি চলে যাচ্ছি, আমার পিছনে তোমরাও আসছো, কিন্তু মনে রাখিও আমার মতো খালি হাতে তোমরা কবরে আসিও না, কেননা কবরে শুধুমাত্র নেক আমল কাজে আসে, আর বদ আমল জাহান্নামের আযাবের কারণ হয়ে থাকে। দেখুন, সময়কে মূল্যবান মনে করতে হবে। এক বুজুর্গের কথা আপনাকে বলছি। আল্লাহওয়ালা কেমন ছিলেন? ওলি আল্লাহদের কথা আমরা শুনে থাকি, আমরা বলি অমুক ওলি আল্লাহর মাজার, অমুক দরবেশ, অমুক আল্লাহ পাকের নেক বান্দা। আমরা বারবার বলে থাকি
আল্লাহ পাকের অমুক বান্দা আছে, আল্লাহ পাকের অমুক আল্লাহর ওয়ালি সেখানে অবস্থান করে, আমরা বারবার শুনি। আসুন, বাস্তবে কি ওয়ালি আল্লাহদের চিন্তা ভাবনা কেমন ছিল, মন দিয়ে আমরা শুনি। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথাও বসেছিলেন, এরপর নিজেই ভাবছেন কি আমার বয়স কত হয়েছে, জানা দরকার। এরপর যখন তিনি চিন্তা ভাবনা করলেন তো জানতে পারলেন কি আমার বয়স এখন 60 বছর। এরপর তিনি সেই 60 বছরকে 12 দিয়ে গুণ করলেন, গুণফল বের হলো 720। আবার সেই 720কে তিনি 30 দিয়ে গুণ দিলেন, তো গুণফল হলো 41,600। সে বুজুর্গ নিজেকেই এভাবে বলছিলেন, হে অমুক, যদি তুমি প্রতিদিন একটি করে গুনাহ করে থাকো তাহলে তোমার হচ্ছে 41,600 গুনাহ। বলো এই সমস্ত গুনাহ নিয়ে তুমি আল্লাহ তাআলার দরবারে কিভাবে দাঁড়াবে, আর আল্লাহ তাআলাকে নিজের কালো চেহারা কিভাবে দেখাবে? প্রতিদিন যদি একটি করে গুনাহ হয়ে থাকে তাহলে 41,600 গুনাহ হচ্ছে। এমনও দিনও অতিবাহিত হয়েছে যে দিনে তোমার বেশি গুনাহ হয়েছে। হায়, এই সমস্ত গুনাহের বোঝা কিয়ামতের দিনে তুমি কিভাবে বহন করবে, আর কবরে এই সমস্ত গুনাহ তুমি কিভাবে নিয়ে যাবে? এইভাবে সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা ভাবনা করছিলেন। হঠাৎ করে তিনি একটি চিৎকার দিলেন, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে তিনি পড়ে গেলেন, আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ থেকে রূহ বের হয়ে গেল। অর্থাৎ খৌফে খোদার কারণে তার দেহ থেকে রূহ বের হয়ে গেল। আজ আমাদের কি অবস্থা আছে? কোন এমন গুনাহ বাকি আছে, অথবা কোন এমন নাফরমানি বাকি আছে যে নাফরমানি আমাদের দ্বারা হয়নি? আমরা অনেক গুনাহ করে ফেলেছি, অনেক পাপ আমাদের দ্বারা সংঘটিত হয়ে গিয়েছে, তারপরেও আমরা অনুতপ্ত হচ্ছি না। যারা গুনাহগার হবে কিয়ামতের দিনে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা পাপ করবে কবরের মধ্যে তার চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যেদিন কিয়ামত কায়েম হবে, মা তার সন্তানকে বলবে, হে আমার খোকা, হে আমার সন্তান, আমি কি তোমাকে গর্ভে রাখিনি? ছেলে বলবে, হ্যাঁ মা, তুমি আমাকে গর্ভে রেখেছিলে। মা বলবে, আমি কি তোমাকে দুধ পান করাইনি? ছেলে বলবে, হ্যাঁ মা, তুমি আমাকে দুধ পান করিয়েছো, আমার লালন পালন করেছো, আমার ভালো মন্দর দিকে তুমি খেয়াল রেখেছো। তো মা বলবে, তবে এক কাজ করো, আমার একটি মাত্র গুনাহ তুমি বহন করো, কেননা আমার গুনাহ অনেক আছে। হে আমার ছেলে, তুমি শুধুমাত্র একটি গুনাহ আমার বহন করো। ছেলে বলবে, মা, আমার দ্বারা এটা হবে না, আমি পারবো না, কেননা আমি নিজেকে নিয়ে চিন্তিত রয়েছি, জানি না আজ আমার কি ফয়সালা শোনানো হয়। মা, তুমি এখান থেকে চলে যাও। যদিও দুনিয়াতে তুমি আমার লালন পালন করেছো, আমার খেয়াল রেখেছো, কিন্তু আজকের দিনে আমি তোমার একটি গুনাহ বহন করতে পারবো না। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সেই দিনের কথা চিন্তা করুন যেদিন কেউ কাজে আসবে না, না মা, না বাবা, না আত্মীয় স্বজন, না স্ত্রী। সেদিন শুধু নেক আমল কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে উদাসীনতার চাদর থেকে বেরিয়ে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা মনে করি আমাদের হায়াত অনেক আছে, আরে এখনই আমি মরবো, এখনই আমি কবরে যাব, এখন তো অনেক সময় বাকি আছে। দেখা যাবে বয়স যখন 60 বছর হোক বা 70 হোক, তখন দেখা যাবে। একটু বয়স হোক তো মসজিদে যাব, একটু বয়স হোক তো দাড়ি রাখবো, একটু বয়স হোক তো কোরআন পড়বো। ভাই, মত কখন আসবে কেউ বলতে পারে না। একটি রিয়েল ঘটনা আমি আপনাকে শোনাতে চাচ্ছি। এক এলাকায় এক ব্যক্তি চাকরি করত। তার বোন বলল, ভাইয়া, বয়স তো অনেক হয়েছে, মেয়েদের বিয়ে দিয়েছো,
এবার তো নামাজ শুরু করে দাও। তখন সে ব্যক্তি বলছে, আরে তুমি কি বলছো, আমার কি এখন বয়স হয়েছে, আমি এখন কি মসজিদে যাব? আর একটু বয়স হোক তো আমি মসজিদে যাব, নামাজ পড়ব। এভাবে করে সে কথা অমান্য করলো, তার বোনের কথা শুনলো না, আর এভাবে অবহেলা করলো। কিছুদিন যেতে না যেতে তার প্যারালাইসিস হয়ে গেল, হাত পা অকেজো হয়ে গেল, না সে বসতে পারে, না সে হাঁটতে পারে। তার স্ত্রী তাকে উঠায়, তাকে বসায়, নিজের হাত দিয়ে খাবার খাওয়ায়। খুবই করুণ অবস্থা। দেখুন, সে ব্যক্তি বলেছিল কি এখনো সময় হয়নি, যখন সময় হবে তখন নামাজ পড়ব, এমন বলেছিল। তার পরিণাম কি হলো? তার প্যারালাইসিস হয়ে গেল। নামাজ পড়া তো দূরে কথা, সে ওযুও করতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য কখনো এমনটি বলতেই নেই কি সময় হলে পড়ব, সময় আজই হয়েছে, এখনই হয়েছে। আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে নেক আমল করতে হবে। মনে রাখবেন, নেকি যদি থাকে তো নেককাররাই জান্নাতে যাবে, বদকার আর পাপীরা জান্নাতে যাবে না। হযরত সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার হাম্মামে গেলেন, গোসলখানায় গেলেন গোসল করার জন্য। কিন্তু হাম্মামের যে মালিক ছিল সে গোসল করতে দিল না, আর বলল আগে দিরহাম দিন, টাকা দিন, তারপরে আপনি গোসল করুন। এ কথা শুনে হযরত সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কান্না করতে লাগলেন। হাম্মামের মালিক বলল, হুজুর টাকা দিতে হবে না, আপনি গোসল করুন। তিনি বললেন কি তুমি আমাকে বাধা দিয়েছ, আমি এই কারণে কান্না করছি না। আমি তো কান্না করছি এই জন্য কি এই হাম্মামে, এই গোসলখানায় নেককাররাও গোসল করে, বদকাররাও গোসল করে, কিন্তু কিয়ামতের দিনে জান্নাতে শুধুমাত্র আল্লাহ তাআলা নেককারদেরকে নির্দেশ দিবে জান্নাতে যেতে, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা বাধা দিয়ে দিবে। তাই আমি চিন্তা করছি कि কাল কিয়ামতের দিনে আল্লাহ আমার জন্য কি ফয়সালা দিবে, আমাকে কি জান্নাতে প্রবেশ করার কি আল্লাহ তাআলা অনুমতি দিবে? সেই দিনের কথা চিন্তা করে আমি কান্না করছি। বাস্তবিকই হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির এই কথাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। নেককাররা শুধু জান্নাতে যাবে, নাফরমান গুনাহগারদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আমরা সেই দিনের কথা চিন্তা করি। যদি আমরা চিন্তা করতে সক্ষম হয়ে যাই তাহলে নামাজ আমাদের দ্বারা কখনো কাজা হবে না, আমরা কখনো কাউকে কষ্টও দিতে পারবো না, নেকিপূর্ণ জীবন আমাদের অতিবাহিত হবে। আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে নেক আমল করব, কেননা নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর গুনাহ নাফরমানি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। হযরত সৈয়দনা ফকি আবু লাইস সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি নকল করেন, কবর প্রতিদিন 5 বার এভাবে বলে। আমরা শুনতে পারি না, অথচ কবর জীবিত মানুষের উদ্দেশ্যে 5 বার এভাবে করে ঘোষণা দেয়, বলে, হে মানুষ, তুমি আমার পিঠের উপর হেঁটে বেড়াচ্ছ, অথচ আমার পেট তোমার ঠিকানা হবে। নাম্বার 2, কবর বলে, হে মানুষ, তুমি আমার পিঠের উপর উন্নত ধরনের খাবার খাচ্ছ, কাল যখন তুমি আমার পেটে আসবে তো তোমার দেহকে পোকা মাকড় ছিঁড়ে ছিঁড়ে খাবে। কবর বলে, হে মানুষ, তুমি আমার পিঠের উপরে দাঁড়িয়ে হাসছো, কাল যখন তুমি আমার পেটে আসবে তো তোমাকে কান্না করতে হবে। কবর বলে, হে মানুষ, তুমি আমার পেটে গুনাহ করছো, কাল যখন তুমি আমার পেটে আসবে তো আযাবের শিকার হবে। বাস্তবিকই কবর প্রতিদিন জীবিত মানুষের উদ্দেশ্যে এই 5টি কথা বারবার বলে,
আমরা শুনতে পারি না, অথচ এই 5টি কথা বাস্তব রয়েছে। আজ মানুষ দুনিয়াতে হেসে বেড়াচ্ছে, কিন্তু যখন কাল কবরে যাবে তো তাকে কাঁদতে হবে। আজ যারা হেসে হেসে গুনাহ করছে, কাল কবরে তাকে আযাবের সম্মুখীন হতে হবে। আজ মানুষ এই জমিনের উপরে উন্নত ধরনের খাবার খাচ্ছে, কাল কবরে যখন যাবে তো পোকা মাকড় তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যখন মানুষকে কবরে রাখা হয়, কিছুদিনের মধ্যেই তার সুন্দর চুলগুলো কবরের মধ্যে সব ঝরে যায়, তার সুন্দর চোখ গলে মাটিতে পড়ে যায়, তার মুখ থেকে নাক থেকে রক্ত আর পুঁজ বের হতে শুরু হয়ে যায়, তার চামড়া ঝরে যেতে শুরু করে, তার হাত বাহু থেকে আলাদা হয়ে যায়, তার পা তার হাড় থেকে জোড়া থেকে আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, একদিন মরে যেতে হবে। অন্ধকার কবরে কিয়ামতের সকাল পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। সে কবরের প্রস্তুতি দুনিয়াতে থেকেই আমাদেরকে নিতে হবে। অনেকেই বলে চাকরি করি, সময় পাওয়া যায় না। অনেকেই বলে ব্যবসা করি, নামাজ পড়তে সময় পাই না। দেখুন, যদি এই দেহ থেকে রূহ বের হয়ে যায়, তবে কি আপনি চাকরিতে যেতে পারবেন বা আপনি ব্যবসায় যেতে পারবেন? কখনো না। আপনি যদি কাজ না করেন তো দুনিয়া থেমে যাবে না। আপনি যদি ব্যবসা না করেন তাহলে দুনিয়া থেমে যাবে না, বা আপনার পরিবারের লোকেরা অনাহারে মরে যাবে না। কেননা রিস্কের দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিয়েছে, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে এর দায়িত্ব আল্লাহ তাআলা নেয়নি। কেননা নেককারদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, আর গুনাহগারদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছে। আমরা হচ্ছি মাটির মেহমান। আমরা চাই অথবা না চাই, আমাদেরকে মাটিতেই মানুষ রেখে দিয়ে চলে যাবে, আর কিয়ামতের সকাল পর্যন্ত আমাদেরকে সেখানেই থাকতে হবে। যখন মানুষ কোথাও সফরে যায় আর তার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো যদি সে না নিতে পারে তো সে কষ্ট পায় আর বলে, আমার সেই জিনিসটা আমি রেখে এসেছি, যদি থাকতো তাহলে আমার এই কষ্ট হতো না। তো দুনিয়াতে যেভাবে মানুষ তার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস যদি না নিয়ে যায় কষ্টের সম্মুখীন হয়, অনুরূপভাবে কেউ যদি কবরে যায় আর নেকি নিয়ে যদি না যায় তাহলে তাকে আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাটিতে নামার আগে বেশি বেশি নেক আমল করে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।